খতিয়ান ছাড়া খাজনা দেওয়া বা দলিল করা বা খারিজ করা, যেটাকে নামজারি বলি, নামজারি করা অসম্ভব। এখন এগুলো কোথায় পাবেন আপনি? এগুলো কিন্তু আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি নিজে ঘরে বসে সেটি ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন? তো আজকে আমি এই বিষয়টা নিয়ে এর আগে কিছু কথা বলে নিই। অনেকে এটি জানতে চান যে আরওয়ার কোনটি, ফর্সা কোনটি, খতিয়ান কোনটি, কোনটাকে আমরা কোন নামে বলে থাকি বা কোনটাকে আমরা কোন নামে চিনব। আরওয়ার হচ্ছে SA খতিয়ান। এটা 1980 সনে যে খতিয়ান তৈরি করা হয়েছিল সেটিকে আরওয়ার বা SA খতিয়ান বলে। 1990 সনে যেই খতিয়ানগুলো তৈরি করা হয়েছিল, কিছু সময় এদিক সেদিক হতে পারে, আগে পিছে হতে পারে, ওই খতিয়ানগুলোকে পর্সা বা RS খতিয়ান বলে থাকে। তারপরে হচ্ছে সর্বপ্রথম যে খতিয়ানটি হয়েছিল সেটি হচ্ছে CS খতিয়ান। CS খতিয়ান অনেক আগে হয়েছিল, সেটি আমরা CS খতিয়ান নামই চিনে থাকি, তার ডাক কোনো নাম নেই। CS থেকে SA খতিয়ান হয়েছে, SA থেকে RS খতিয়ান হয়েছে। তার মানে CS থেকে আরওয়ারের পরে মাঠ রেকর্ড বা পর্সা। মাঠ রেকর্ড আর পর্সা একই, আর সবগুলোকে আমরা খতিয়ান নামেই চিনে থাকবো, কারণ সবগুলোর নাম হচ্ছে খতিয়ান। কিন্তু এক এক সময় এক একটির কার্যক্রম পরিচালিত হয়েছে, সেই সময়কার নামেই সেটি অনেকে নামকরণ করা হয়েছে, যেমন আরওয়ার, মাঠ রেকর্ড এগুলো, কিন্তু মূলত নাম হচ্ছে খতিয়ান। এই খতিয়ান ছাড়া আপনি খারিজ করতে পারবেন না, জমি ক্রয় বিক্রয় করতে পারবেন না, খাজনা প্রদান করতে পারবেন না। তো আজকে আমি আপনাদেরকে সেই খতিয়ান অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাই দিব। এর আগে একটি কথা বলে নেই, এই খতিয়ান কিন্তু আপনি আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকেও আনতে পারবেন বিনামূল্যে, ওইখানে কোনো টাকা লাগবে না। আর অনলাইন থেকে ডাউনলোড করলে আপনাকে 100 টাকা প্রদান করতে হবে। আর সার্টিফাইড কপি যদি নেন 100 টাকাই প্রদান করতে হবে, তবে আপনাকে কিছুদিন সময় দিতে হবে। সেই সময় আপনাকে আপনার কাছে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। তো এখন আপনি কিভাবে অনলাইনে ঘরে বসে আপনি সেই খতিয়ান ডাউনলোড করবেন, আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। এবং প্রিন্ট ডাউনলোড করার সাথে সাথে আপনি প্রিন্ট করে নেবেন, আর না হয় কিন্তু অনেক তথ্য মিস হয়ে যেতে পারে। এটি 2025 সালে এই খতিয়ানটি ডাউনলোড করতে গেলে আপনার কিছু তথ্য মিস হয়ে যায়, সেক্ষেত্রে স্কেল ঠিক করে আপনি সাথে সাথে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা একটা খতিয়ান ডাউনলোড করে আপনাদেরকে প্রিন্ট করে আপনাদেরকে দেখাই। প্রথমে গুগলে গিয়ে লিখব DLRS এটা লেখার পরে দেখবেন এখানে ভূমি মন্ত্রণালয়, এই যে এখানে যে ওয়েবসাইটে আসছে সেটিতে যাওয়ার পরে এই যে এখানে প্রথমে লগ ইন দিতে হবে। লগ ইন না দিয়ে কিন্তু ডাউনলোড করা যাবে না সার্ভে খতিয়ান। তো প্রথমে লগ ইন দিয়ে নিব আমি। লগ ইন দেওয়ার পরে এখান থেকে সার্ভে খতিয়ানে ক্লিক করব। আর অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনারা এর আগে ভিডিও দেখবেন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তারপরে এখানে বিভাগ সিলেক্ট করব, তারপর এখান থেকে জেলা সিলেক্ট করব, তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করব, তারপর এখান থেকে খতিয়ান BRS, PTS, RS, CS, সর্বশেষ হচ্ছে RS, BRS। তারপর এখান থেকে মৌজা, তারপর এখানে খতিয়ান নাম্বার। আমার যদি খতিয়ান নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আমি খতিয়ান নাম্বার এখানে লিখে তারপর খুঁজনে ক্লিক করব। দেখেন এখানে এই যে চলে আসছে। আর যদি খতিয়ান নাম্বার আমার জানা না থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে অধিকতর অনুসন্ধানে ক্লিক করে এখানে মালিকের নাম লিখে দিব, দাগ নাম্বার লিখে দিব। হুবহু খতিয়ানে যেভাবে মালিকের নাম লেখা আছে সেভাবে লিখতে হবে এবং দাগ নাম্বার সঠিক লিখতে হবে। ভুল লিখলে কিন্তু আসবে না। লিখে আমি খুঁজনে ক্লিক করব। খুঁজনে ক্লিক করলেই এটা চলে আসবে। তো চলে আসার পরে আমাকে এখান থেকে 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকা কীভাবে পেমেন্ট করব? দেখেন আমি একটা 130 নম্বর খতিয়ানটি আমি এখানে দেখাচ্ছি, যে ঢাকা কিশোরগঞ্জ কুলিয়ারচর লেখা আছে, মৌজা রাজীবপুর। হ্যাঁ, তারপর এখান থেকে জুড়িতারা কোণে ক্লিক করব। এটা আসার পরে এখান থেকে জুড়িতারা কোণে ক্লিক করব। তারপর এই যে খতিয়ান জুড়িতে যুক্ত করা হয়েছে। তারপর এই যে এখানে দেখেন একটা ট্রলির মতো দেখা যাচ্ছে একটা চিহ্ন, ওইখানে ক্লিক করব। করার পর দেখেন এই যে এখানে অনলাইন কপি, সার্টিফাইড কপি সেটি ডাকযোগে পাঠানো হয়, সময়ের ব্যাপার। আর অনলাইন কপি আমি এখন ডাউনলোড করতে পারবো। এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে তারপরে যে এখান থেকে আবার এটাতে টিক মার্ক দেবো, দিয়ে তারপরে যে নিচে চেক আউট এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে অনলাইন কপি আমি এখান থেকে বিকাশ, নগদ, রকেট, বিকাশ যে কোনো একটি মাধ্যমে হলেই আমি পেমেন্ট করে দেবো। যোগ করে দিব, 6 আর 8 হচ্ছে 14, যোগ করে বসাই দিলাম। ফি পরিশোধ করব। ফি পরিশোধ প্রথমে ক্লিক করার পরে দেখেন এই পেজে নিয়ে আসছে। বিকাশ সিলেক্ট করে দিলাম, পেতে ক্লিক করে দিব। বাস, এখানে বিকাশ নাম্বার দিয়ে দিব।
তারপর কনফার্ম, তারপর এখানে একটা ওটিপি কোড যাবে, মানে একটা 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটা আমি এখানে বসায় দিব। এটা বসাই দিলাম। তারপর এখান থেকে কনফার্ম, তারপর এখানে আবার আমার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি কনফার্মে ক্লিক করে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব এখানে। তারপর আবার কনফার্ম, বাস। এখন এই যে এটা হচ্ছে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড ক্লিক করে আমি এটা ডাউনলোড করে তারপর এখান থেকে প্রিন্ট করে ফেলবো। আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে সেভ করে রাখা হয়, সেভ করে রাখার পর দেখেন ডানে কর্নারে দেখেন এটা অনেকটা কিন্তু মিস হয়ে গেছে, এই যে বক্স রেখাটা মিস হয়ে গেছে, মিসই থাকবে। আর এখান থেকে যদি আপনি প্রিন্ট করে ফেলেন, প্রিন্ট করার সময় স্কেলটা আপনি মাপ করে আপনি আপনার ডিসপ্লেতে সুন্দরভাবে দেখে প্রিন্ট করবেন, ঠিক আছে। তবে এখান থেকে রসিদ ডাউনলোড করতে পারবো। রসিদ ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, আর যদি কারো প্রয়োজন হয় ডাউনলোড করতে পারবেন। স্কেল না দেখে প্রিন্ট করলে কিন্তু প্রিন্টে অনেক